গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো দেখো, তোমাদের সাথে আমি আমার প্রিয় পছন্দের পাঙ্গাস মাছ রান্নার রেসিপি শেয়ার করতেছি। আমার মতো তোমাদের কার কার পাঙ্গাস মাছ পছন্দ কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওর মাঝে একটা কথা বলি, আমি ছোট ইউজার বলে আমাকে কেউ অবহেলা করো না। প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে, তাই রান্নার ফাঁকে ফাঁকে কিছু পাকা আম নাস্তা হিসাবে খেয়ে নেই। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম খাওয়া প্রায় শেষের দিকে চলে এসেছে। আর গাইস, সত্যি কথা বলতে আমটা আমার ভীষণ পছন্দ। অন্য যে কোনো ফলের পরিবর্তে আমার আমার বেশি পছন্দ। এই তো একটু একটু করে আমার খাওয়া প্রায় শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমি আবার চলে যাব রান্নাঘরে। এই তো চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমার পেঁয়াজ কষানো, সাথে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা প্রায় কষানো হয়ে গেছে, সাথে আমি আলুও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাছ দিয়ে দিব। এই তো মাছ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব। মাংস যতই খাওয়া হোক না কেন, মাছ ছাড়া আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের চলেই না। আর গাইস, আমার পাঙ্গাস মাছটা বেশি পছন্দ। যদিও আমাদের দেশে জাতীয় মাছ হচ্ছে ইলিশ, কিন্তু আমার পাঙ্গাস মাছ জাতীয় মাছ। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করব। রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে পড়ে। এই তো আমার মাছ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ জাল করব। জাল করে নিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো আমার তরকারি রান্না শেষ। সবটুকু তরকারি আমি বাটিতে তুলে নিয়েছি। আমার তরকারির ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা।